যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আমি অতি সংক্ষিপ্ত আকারে যে দিনের জ্ঞান অন্বেষণ করার নবী রাসূল সাহাবে কেরামদের কী পরিমাণ আগ্রহ ছিল, এ নিয়ে সামান্য আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাকেও নিজের ইসলাহের নৌতে, সংশোধনের নৌতে বলার, আপনাদেরকেও যেন আল্লাহ তাআলা আমলের নৌতে শোনার এবং বোঝার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। দীর্ঘদিন যাবৎ বিভিন্নভাবে প্রচার প্রসার হইতেছে আজকের এই মাহফিলের কথা, কিন্তু এখানে লেখা যে বাদ আসর হইতে, কিন্তু বাদ মাগরিবও আমাদের উপস্থিতি একেবারেই আশানুরূপ না, এতটুকু আমরা আশা করি নাই। আজকে যদি এখানে একটা গান হইতো, যদি ঘোষণা হইতো যে বাদ এশা আরম্ভ হবে গান, তো দেখতেন যে বাদ মাগরিব মানুষ দিয়ে একেবারে ভরপুর হয়ে যাইত। এরকম বসার জন্য কোনো ব্যবস্থা, এরপরে উপরে সামিয়ানা, এগুলা কোনো কিছুর কোনো প্রয়োজন ছিল না, তাও মানুষ ভরে যাইত। আল্লাহ তাআলা যে বলছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, যে আল্লাহ তাআলা একটা রাস্তা রাখছে জান্নাতের, আর একটা রাখছে কিসের? জাহান্নামের। এই রাস্তা, এই মাহফিল হলো জান্নাতের পথ, আর ওই গান বাজনা এগুলা ওয়া ফারিকুম ফিস সাঈর, এগুলা কিসের রাস্তা? জাহান্নামের রাস্তা। তাহলে বোঝা গেল কি, যে বর্তমান সময়ে আমাদের ইমানদার মুমিন মুসলমান মানুষের দৌরাত্ম্য, মানুষের অগ্রসর কোন দিকে বেশি? জাহান্নামের দিকে। তো দিনের আলোচনা হবে, জ্ঞান গর্ব কথা বলবে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে উলামায়ে কেরামগণ আসবে, তাও আমাদের মনের এই প্রস্তুতি, আমরা বাড়ির পাশ থেকে এসে এখানে বসতে পারলাম না। আর নবী আলাইহিস সালামদের ইলমের প্রতি কি পরিমাণ আগ্রহ ছিল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম একদিন বনি ইসরায়েলের সামনে বসে তিনি বক্তৃতা করতেছিলেন, খুতবা দিতেছিলেন। এই মুহূর্তে তার শ্রোতাদের মধ্য থেকে একজন দাঁড়ায় বলতেছে, ইয়া নবী আল্লাহ মান আ'লামু ফিল আরদ, পৃথিবীর মধ্যে এই মুহূর্তে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে, পৃথিবীর মধ্যে এই মুহূর্তে সবচাইতে জ্ঞানের অধিকার কে রাখে? মুসা আলাইহিস সালাম তাৎক্ষণিক তার এই কথার প্রতি উত্তরে বলতেছে, আমি সবচাইতে জ্ঞানী। মুসা আলাইহিস সালাম এই কথাটা এখানে ভুল বলেন নাই, কারণ ইসলামের দৃষ্টিকোণ থেকে শরীয়তের যেই নবী এবং যেই রাসূল পৃথিবীর বুকে যেই সময় থাকবে, ওই সময় তার চাইতেও বড় জ্ঞানী পৃথিবীর মধ্যে আর কেউ থাকে না। মুসা আলাইহিস সালামের উত্তরটা ভুল হয় নাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে উত্তরটা পছন্দনীয় হয় নাই। মুসা আলাইহিস সালাম বলতে পারতেন আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলাই ভালো জানেন কে সবচাইতে জ্ঞানী, কিন্তু মুসা আলাইহিস সালাম যে সরাসরি বলে ফেলছেন যে আমি সবচাইতে জ্ঞানী। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের এই ছোট্ট বলে সংশোধন করার জন্য ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানায় দিলেন যে পৃথিবীর মধ্যে এই মুহূর্তে আপনার থেকেও জ্ঞানী ব্যক্তি বিদ্যমান আছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছেন, ও আল্লাহ,
কোন সেই ব্যক্তি আমার থেকেও জ্ঞান রাখে, আপনি তার পরিচয় আপনি আমার কাছে দেন, তাকে আমি কোথায় গেলে পাবো আপনি বলেন, আমি তার থেকে জ্ঞান অর্জন করতে চাই। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ঘোষণা করে দিলেন, ইযহাব ইলা মাজমাল বাহরাইন, যে দুই সমুদ্রের মিলনস্থলে চলে যাও, ওইখানে আমার ওই বান্দাকে তুমি পেয়ে যাবে। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, ওগো আল্লাহ, দুই সমুদ্রের মিলনস্থল আমি কিভাবে বুঝবো, আপনি একটু সহজ করে দেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন যে তুমি একটা মৃত মাছ তোমার সাথে নিয়ে নিবা, ওই মাছটা যেখানে গিয়া তুমি হারায় ফেলবা, ওইখানে আমার ওই বান্দা যাকে আমি বিশেষ জ্ঞান দান করেছি, যে তোমার থেকেও জ্ঞানের অধিকারী। মূসা আলাইহিস সালাম একটা মাছ ফ্রাই করে ভাজা করে লবণ ছিটিয়ে এটা নিয়ে তিনি অগ্রসর হইতেছেন। মূসা আলাইহিস সালাম বলতেছেন, ওয়াইজ ক্বালা মূসা, মূসা আলাইহিস সালাম বলতেছেন, লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। মূসা আলাইহিস সালাম তার খাদেম ইউশা ইবনে নুনকে বলতেছেন, দুই সমুদ্রের মিলনস্থলে না পৌঁছা পর্যন্ত আমরা থামবো না। মূসা আলাইহিস সালাম বলতেছেন, আও আমদিয়া হুকুবা, প্রয়োজনে আমি যুগের পর যুগ চলতে থাকবো, তবু ওই দুই সমুদ্রের মিলনস্থলে আমাকে পৌঁছাইতেই হইবে। ইউশা ইবনে নুনকে সাথে নিয়ে মূসা আলাইহিস সালাম পথ অতিক্রম করতেছেন। এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় হলো যে আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল, সে জ্ঞান অর্জন করার জন্য তিনি আল্লাহ তাআলাকে বলতেছেন, প্রয়োজনে আমি যুগের পর যুগ চলতে থাকব, তবু ওই ব্যক্তির সন্ধান আমাকে পেতেই হবে। একজন রাসূল হয়ে দ্বীনের জ্ঞান অন্বেষণ করার জন্য, দ্বীনের জ্ঞান শিক্ষা করার জন্য কি পরিমাণ আগ্রহ তার ছিল। সে শুধু আল্লাহ তাআলার পয়গম্বর ছিলেন এরকম না, আল্লাহ তাআলার লক্ষাধিক নবী এবং রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। তাদের মধ্য থেকে 9 জনকে আল্লাহ তাআলা রিসালাত দান করেছেন। এই 9 জনের মধ্যে আবার 4 জন শ্রেষ্ঠ। এই 4 জনের মধ্যে আবার মূসা আলাইহিস সালাম অন্যতম। অর্থাৎ আল্লাহ তাআলার আসমানি কিতাব তাওরাত তার উপর অবতীর্ণ করেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলার সাথে যেই মূসা আলাইহিস সালাম 3000 বারের বেশি সময় আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলেছেন, সুবহানাল্লাহ, সরাসরি কোনো প্রকার মধ্যস্থতাকারী ছাড়াই মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কি করেছে, 3000 বারের বেশি সময় কথা বলেছেন। ওই মূসা আলাইহিস সালামের দ্বীনের জ্ঞান অন্বেষণ করার কি পরিমাণ আগ্রহ যে বলতেছেন, আও আমদিয়া হুকুবা, প্রয়োজনে আমি যুগের পর যুগ চলতে থাকবো। হুকুবা দ্বারা তাফসীরি কিতাবের মধ্যে আসছে, কেউ কেউ বিভিন্ন মত পেশ করছেন, কেউ বলছেন 86 বৎসর, 86 বৎসর চলবো, দুই সমুদ্রের মিলনস্থল পেলাম না, আবার 86 বৎসর চলবো, আবার চলবো, চলতেই থাকবো, তো ওই ব্যক্তির সন্ধান আমাকে পেতেই হবে। এখন আমাদের অবস্থাটা চিন্তা করেন, সূরা ফাতিহা অনেকেই সহি শুদ্ধ করে পড়তে পারি না, কিন্তু শিখার কোনো আগ্রহ কি নাই আমাদের মধ্যে নাই। সাহাবায়ে কেরামদের মধ্যে দ্বীনের জ্ঞান অর্জন করার কি পরিমাণ আগ্রহ ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর সাহাবী, তিনি খেয়ে না খেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পড়ে থাকতেন, ক্ষুধায় কষ্ট করতেন, বাড়িতে যাবেন খাওয়ার জন্য, যদি এই ফাঁকি দিয়ে আল্লাহ রাসূল একটা কথা বলে, এটা যদি তার মিস হয়ে যায়, এজন্য তিনি কি করতেন না, বাড়িতে খেতেও যেতেন না, পড়ে থাকতেন আল্লাহর নবীর দরবারে। মাঝে মধ্যে ক্ষুধার তাড়নায় বেহুশ হয়ে যাইত, অন্যান্য সাহাবীরা মনে করতো তার মিগি বেড়া মরছে, তার উপরে উঠে পাড়াইতো, বিভিন্নভাবে এই রোগ থেকে বের করার চেষ্টা করতো। যখন হুঁশ ফিরে আসতো, আবু হুরায়রা বলতো যে আমি আসলে কোনো অসুস্থ না, তাহলে এরকম হয়েছে কেন? বলতেছে আমার ক্ষুধায় আমি বেহুশ হয়ে যাই। বলতেছে বাড়িতে যাও না কেন? বলতেছে বাড়িতে গেলে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলে, একটা হাদিস যদি আমি বর্ণনা করতে না পারি, এজন্য আমি এখানেই কি করি, পড়ে থাকি। সুবহানাল্লাহ, কি পরিমাণ দ্বীনের জ্ঞান অর্জন করার প্রতি আগ্রহ তাদের ছিল। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক রমজান মাসে যাকাতের মাল পাহারা দেওয়ার জন্য দায়িত্বে নিয়োজিত করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যাকাতের মাল পাহারা দিতেছেন রমজানে। গভীর রজনীতে এক চোর এসে অঞ্জলি ভর্তি করে সে খাবার নিয়ে যাইতেছে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওই চোরের হাতকে ধরে ফেললো এবং বলল যে তোমাকে আমি আল্লাহর নবীর দরবারে হাজির করব। চোর বলতেছে আমি অসহায় গরিব মানুষ, আমার অধীনস্থ অনেক
আমার পরিবার পরিজন আছে, আমার সন্তানাদি, আমার স্ত্রী আছে, ওরা না খেয়ে কষ্ট করতেছে, আমাকে ছেড়ে দাও। আমি যদি খাবার নিয়ে যাই ওরা খাবে, না হয় ওরা না খেয়ে কষ্ট করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মায়া হলো, তাকে ছেড়ে দিয়েছে। সকালবেলা যখন আল্লাহর নবীর দরবারে আবু হুরায়রা উপস্থিত হলেন, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আগেই আল্লাহর রাসূলকে জানায় দিয়েছেন রাতের ঘটনা। আল্লাহর নবী আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, রাতের বন্দিকে কি করলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আল্লাহর নবী, সে তার অসহায়ত্ব প্রকাশ করেছে, সে গরিব অসহায়, তার অধীনস্থ তার সন্তানাদি, তার স্ত্রী, আহলে আওলাদ ওরা আছে, ওদের জন্য মায়া হয়েছে, ওর জন্য ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, সে তোমার সাথে মিথ্যা বলেছে, সে আজকে রাতে সে আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় দিন আবার তিনি রাতের বেলা অপেক্ষা করতেছেন, পাহারা দিচ্ছেন যাকাতের মাল। ওই চোর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলছেন ঠিক এইভাবে সে আবার এসে অঞ্জলি ভর্তি করে খাবার নিয়ে যাইতেছে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা ওই চোরের হাত ধরে ফেললেন, বললেন যে আজকে আর তোমাকে ছাড়তেছি না, আজকে তোমাকে আল্লাহর নবীর দরবারে হাজির করব। ওই চোর প্রথম দিনের মতো অজুহাত পেশ করেছে, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিয়েছে। সকালবেলা যখন আল্লাহর নবীর দরবারে আবু হুরায়রা উপস্থিত হয়েছেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, তোমার রাতের বন্দির কি খবর? আবু হুরায়রা বললেন, ও আল্লাহর নবী, সে আগের দিনের মতো সে অজুহাত পেশ করেছে, আমার দয়া হয়েছে জন্য আমি ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সে তোমার সাথে মিথ্যা বলেছে, সে আজকে রাতে সে আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তৃতীয় রাত পাহারা দিচ্ছেন। গভীর রজনীতে এই চোর আবার এসে অঞ্জলি ভর্তি করে খাবার নিয়ে যাইতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাত পাকড়াও করলেন, তাকে ধরে ফেললেন, বলতেছেন যে আজকে তোমাকে কোনো অবস্থাতেই ছাড়তেছি না, তুমি পরপর 2 দিন আমার সাথে মিথ্যা কথা বলেছ, আজকে তোমাকে আমি আল্লাহর নবীর দরবারে হাজির করব। ওই চোর বলতেছে, এখন চিন্তা করতেছে, এখন আর অজুহাত পেশ করে কোনো কি নাই, লাভ নাই। বলতেছে, আমি তোমাকে এমন কিছু শিখিয়ে দিব যার দ্বারা তুমি উপকৃত হবে, আল্লাহ তোমার সাহায্য করবে, এমন কিছু জ্ঞান তোমাকে আমি শিক্ষা দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জ্ঞানের কি পাগল ছিলেন, বলছে তাই নাকি, ঠিক আছে বলো কি জ্ঞান আমাকে তুমি শিক্ষা দিবে। ওই চোর বলতেছে, শুনেন কে বলতেছে এই কথাটা? চোর বলতেছে যে রাতের বেলা যখন তুমি ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে। এর দ্বারা ফায়দা কি হবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন পাহারাদার, একজন ফেরেশতা তোমার জন্য নিয়োজিত করা হবে, যে তোমাকে সারা রাত পাহারা দিবে। বলেন সুবহানাল্লাহ। আর কি করবে? যে এই আয়াতুল কুরসি যদি তুমি পাঠ করে ঘুমাও, শয়তান তোমার ধারে কাছেও আসতে পারবে না। সুবহানাল্লাহ। কে বলতেছে এই কথাটা? চোর বলতেছে। এখন তো চোর অন্তত নাকি, শয়তান তো পরে আসতেছে। আচ্ছা যাই হোক, কে বলতেছে এই কথাটা? চোর বলতেছে। তো যখন সকালবেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দরবারে হাজির হয়েছেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছে, আবু হুরায়রা, চোরের কি খবর? বলতেছে, আল্লাহ রাসূল, সে তো আজকে কোনো অজুহাত পেশ করে নাই, তবে একটা জ্ঞানের কথা বলছে। কি জ্ঞানের কথা? একটা জিনিস আমাকে সে শিক্ষা দিয়ে গেছে। বলতেছে কি জিনিস? বলতেছে, কেউ যদি রাতের বেলায় আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, তাহলে আল্লাহ তাআলা একজন ফেরেশতা, একজন পাহারাদার তার জন্য সারা রাত পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করে দেন, এবং শয়তান নাকি তার ধারে কাছেও ভিড়তে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যেই কথাটা সত্য, কিন্তু যেই লোকটা কথাটা বলছে সে কি পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী, খালি মিথ্যাবাদী না, সে শুধু কি না মিথ্যাবাদী না, আন্তর্জাতিক পর্যায়ের কি মিথ্যাবাদী। এরপরে আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, তুমি কি জানো তুমি গত 3 রাত কার সাথে কথা বলতেছিলে, কার সাথে তোমার মোলাকাত হইতেছিল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে লা, আমি জানি না। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, ফাকাযাশ শাইতান, 3 রাত তুমি শয়তানের সাথে কথা বলতেছিলে। শয়তান বলতেছে যে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে শয়তান তার ধারে কাছেও কি করতে পারে না, আসতে পারে না। তাহলে আমরা ইনশাআল্লাহ আজকে থেকে আমলটা করব তো আয়াতুল কুরসি। আমি এই ঘটনাটা বলার উদ্দেশ্য এটাই যে তিন দিন চুরি করার পরেও শুধু একটা জ্ঞান শিক্ষা করার জন্য আবু হুরায়রা কি করছে, চোরকে ছেড়ে দিয়েছে। তা আমরা ইনশাআল্লাহ ওই মেসেজটাও পেলাম, আবার আয়াতুল কুরসির যে ফজিলত এটাও পেলাম। আরেকটা আয়াতুল কুরসির
বিরাট এক ফজিলত আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, তার মধ্যে এবং জান্নাতের মধ্যে পার্থক্য হলো কি, তফাৎ হলো শুধু মৃত্যু। অর্থাৎ সে মৃত্যুবরণ করলো আর সে কি করলো, জান্নাতে চলে গেল। ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজের পরেও আমরা কি করব, আয়াতুল কুরসি পাঠ করব। পাশাপাশি রাতে ঘুমানোর আগে আমরা কি করব, আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবো। তা আমি যেই কথা বলতেছিলাম, মূসা আলাইহিস সালাম বলতেছেন আও আমদিয়া হুকুবা, আমার চাইতেও জ্ঞানের অধিকারী ওই লোকের কাছে আমাকে পৌঁছাইতেই হবে, প্রয়োজনে আমি যুগের পর যুগ চলতে থাকব। এরপরে মূসা আলাইহিস সালাম আরও কিছু দূর চলতেছেন। ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, তারা যখন দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছাইল, অর্থাৎ তারা একটা শিলাখণ্ডের কাছে যায় তারা বিশ্রাম করতেছে। বিশ্রাম করার সময় ওই মাছটা আশ্চর্যজনকভাবে, মূসা আলাইহিস সালাম ঘুমানোর অবস্থায় ছিলেন, ইউশা ইবনে নুন দেখতেছেন যে মাছটা কি করছে, যে ওই জীবিত হয়ে নদীর মধ্যে চলে গিয়েছে। ইউশা ইবনে নুন চিন্তা করতেছেন যে এই কথাটা আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে এই কথাটা জানাতে হবে। ঘুম থেকে ওঠার পরে ইউশা ইবনে নুন মূসা আলাইহিস সালামের খাদেম এই কথাটা ভুলে গিয়েছে। মূসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠেই বলতেছেন কি, চলো ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা, তারা ওরা কিছু দূর অগ্রসর হলো। অগ্রসর হওয়ার পরে মূসা আলাইহিস সালাম বলতেছেন ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা, মূসা আলাইহিস সালাম তার খাদেমকে বলতেছেন অনেক ক্ষুধা লাগছে, মাছটা দাও খেয়ে ফেলি। কোন মাছ খেয়াল আছে আপনাদের? ওই যে আল্লাহ তাআলা বলছেন যে একটা মাছ, মৃত একটা মাছ সাথে নিয়ে নিবা, যেইখানে মাছটা হারায় ফেলবা ওইখানে আমার ওই আল্লাহ বিদ্যমান। আল্লাহর নবী ইউশা ইবনে নুনকে বলতেছেন মাছটা নিয়ে আসো, আমাদের পাথেয়টা নিয়ে আসো, নাস্তাটা নিয়ে আসো, খেয়ে ফেলি, খিদা লাগছে। লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা, মূসা আলাইহিস সালাম আবার বলতেছেন যে লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা, এই সফরে আমরা ক্লান্ত হয়ে গেছি। ওই পাথরে বিশ্রাম করার আগ পর্যন্ত দীর্ঘ সময় তারা পথ চলেছে কিন্তু কোনো ক্লান্তি আসে নাই। কিন্তু ওই পাথর থেকে তারা যখন অগ্রসর হয়েছে, সামনে অগ্রসর হইতেছে, তখন তাদের মধ্যে একটা ক্লান্তি ভাব চলে আসছে। এজন্য মূসা আলাইহিস সালাম বলতেছেন যে এই সফরে আমরা ক্লান্ত হয়ে গেছি। এই সফরে কি হয়ে গেছে, আমরা ক্লান্ত হয়ে গেছি। ওই পাথর খণ্ড থেকে তারা, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, একদিন এক রাতের পথ তারা কি করেছে, অতিক্রম করেছে। একদিন এক রাতের পথ তারা কি করেছে, অতিক্রম করেছে। এরপরে যখন এই কথা আল্লাহর নবীকে ইউশা ইবনে নুন বললেন, আল্লাহর নবী যখন বললেন যে মাছটা নিয়ে আসো খেয়ে ফেলি, এই সফরে আমরা ক্লান্ত হয়ে গেছি, তখন ইউশা ইবনে নুন বলতেছেন ক্বালা আরাআইতা, আপনি কি লক্ষ্য করেন নাই, ইয আওয়াইনা ইলা সখরাতি ফাইন্নী নাসিতুল হুত ওয়া মা আনসানিহু ইল্লা আশ-শাইতানু আন আযকুরা। ইউশা ইবনে নুন বলতেছেন আপনি কি লক্ষ্য করেন নাই যে আমরা যখন পাথরের খণ্ডের নিকট বিশ্রাম করতেছিলাম, মাছটা কি করছে, মাছটা আশ্চর্যজনকভাবে কি করছে, সে নদীর মধ্যে সুড়ঙ্গ রাস্তা করে সে কি করছে, চলে গিয়েছে। ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, যে আশ্চর্যজনকভাবে একটা সুড়ঙ্গ রাস্তা করে সে কি করেছে, মাছটা পানির মধ্যে কি করেছে, সে চলে গিয়েছে। এই কথাটা আমি আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। ইউশা ইবনে নুন বলতেছেন যে ওয়ামা আনসানিহু ইল্লা শাইতান, মনে হয় শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল এই কথাটা বলতে। এরপরে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বললেন ক্বালা যালিকা মা কুন্না নাবগি, যে আমরা তো ওই স্থানটির এই সন্ধান আমরা করতেছিলাম। ফারতাদ্দা আলা আসারিহিমা কসাসা, তারা আবার তাদের পায়ের চিহ্ন অনুসরণ করে করে তারা পিছনে আসতে লাগলো। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। যখন তারা ওই পাথরের নিকট আসলো, আল্লাহ তাআলা বলতেছেন যে তারা এখানে এসে আমার বান্দাদের মধ্য থেকে এমন এক বান্দাকে তারা পেল যাকে আমার পক্ষ থেকে রহমত দান করেছি এবং আমার পক্ষ থেকে এক বিশেষ জ্ঞান যাকে আমি দান করেছি। মূসা আলাইহিস সালাম এখানে এসে দেখেন যে একজন ব্যক্তি আপাদমস্তক চাদর দিয়ে গড়ে শুয়ে আছে। মূসা আলাইহিস সালাম এসেই বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খাজির আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন এবং বলতেছেন
যেই জনমানবহীন শূন্য এলাকায় সালাম কোত্থেকে এসলো? এই জনমানবহীন যেইখানে কোনো মানুষের বসবাস নাই, এখানে সালাম কোত্থেকে আসলো? কে আপনি? মূসা আলাইহিস সালাম বলতেছেন যে আনা মূসা, আমি মূসা। খাজির আলাইহিস সালাম বলতেছেন যে বনি ইসরায়েলের মূসা। মূসা আলাইহিস সালাম বলতেছেন নাম, হ্যাঁ আমি বনি ইসরায়েলের মূসা। কি জন্য আসছো? মূসা আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিশেষ জ্ঞান আপনাকে আল্লাহ তাআলা দান করেছেন, আমি এই জ্ঞান থেকে কিছু জ্ঞান অর্জন করতে চাই, আপনার সাথে থাকতে চাই, থেকে কিছু জ্ঞান আমি কি করতে চাই? অর্জন করতে চাই। ক্বালা লাহু মূসা হাল আত্তাইবুকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। এরপরে বল ক্বালা ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা। খাজির আলাইহিস সালাম বলতেছেন যে ক্বালা ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, আপনি কিছুতেই আমার সাথে কি করতে পারবেন না, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। এরপরে বল ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, আর যেই বিষয়ে আপনার কোনো জ্ঞান হয়তোই নাই, যেই বিষয়ে আপনার কোনো জ্ঞানই নাই, সেই বিষয়ে আপনি কীভাবেই বা ধৈর্য ধারণ করবেন? কে বলতেছেন? খাজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বলতেছেন কি, যে আপনি আমার সাথে কিছুতেই ধৈর্য ধারণ করতে পারবেন না, যেই বিষয়ে আপনার কোনো জ্ঞানই নাই, এই বিষয়ে আপনি কিভাবে আমার সাথে ধৈর্য ধারণ করবেন? মূসা আলাইহিস সালামের জ্ঞান নাই যে এরকম না, অর্থাৎ আল্লাহ তাআলা দুই ব্যক্তিকে দুই ধরনের জ্ঞান দেয়া পাঠাইছেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে রিসালাতের জ্ঞান দান করেছেন, আর খাজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইলমে লাদুন্নি দান করেছেন। বিশেষ জ্ঞান আল্লাহ তাআলা কি করেছেন? খাজির আলাইহিস সালামকে দান করেছেন। এরপরে মূসা আলাইহিস সালাম বলতেছেন, মূসা আলাইহিস সালাম বলতেছেন ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আ'সি লাকা আমরা, যে আশা করি ইনশাআল্লাহ আপনি আমাকে কি করবেন? ধৈর্যশীল পাবেন, এবং আপনার কোনো হুকুম আমি কি করব না, অমান্য করব না। দেখুন এখান থেকে আরেকটা শিক্ষণীয় বিষয় হলো যে কেউ যখন কারো কাছ থেকে জ্ঞান অর্জন করতে যায়, তার কাছে গিয়া নত জানু হতে হবে এবং বলতে হবে যে আমি আপনার কোনো হুকুম অমান্য করব না, অর্থাৎ বিনয়ী হতে হবে। মূসা আলাইহিস সালাম খাজির আলাইহিস সালামের কাছে কি হইতেছেন? বিনয়ী হইতেছেন। এখন খাজির আলাইহিস সালামের মাদ্রাসায় মূসা আলাইহিস সালাম ভর্তি হবেন। এখন খাজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে কিছু কি করতেছেন? শর্ত দিয়ে দিচ্ছেন। যেমন আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ভর্তির সময় ভর্তির যে ফরম, একটা ফরম থাকে অঙ্গীকারনামা, মাদ্রাসার অনেক নিয়ম কানুন থাকে, এগুলা পড়ে সে কি করে? স্বাক্ষর করে। তা খাজির আলাইহিস সালামের তো কিছু নিয়ম কানুন থাকতেই পারে, যেহেতু একটা চলতি ফিরতি মাদ্রাসা, চলন্ত মাদ্রাসা। তো মূসা আলাইহিস সালামকে খাজির আলাইহিস সালাম কিছু শর্ত দিয়ে দিচ্ছেন। ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, ঠিক আছে তুমি যদি আমার সাথে থাকতেই চাও, জ্ঞান অর্জন করতেই চাও, তবে একটা শর্ত হলো যে আমার কোনো ব্যাপারে তুমি কোনো প্রশ্ন করতে পারবে না। ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন, যে কোনো ব্যাপারে কোনো প্রশ্ন করতে পারবে না, হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, যতক্ষণ না পর্যন্ত আমি তোমাকে এটা ব্যাখ্যা করে বুঝাইয়া দেই। আমি বুঝাইয়া দিব, তবে বোঝানোর আগ পর্যন্ত কোনো কি প্রশ্ন চলবে না। সময় যেহেতু সংকীর্ণ, এজন্য শুধু ঘটনাটা সংক্ষিপ্ত আকারে বলতেছি। এরপরে ফানতলাকা, মূসা আলাইহিস সালাম তার এই শর্ত মেনে নিয়েছেন। ফানতলাকা, তারা উভয়ে চলতেছে, চলতে চলতে একটা নদী পার হতে হবে, তারা একটা নৌকার মধ্যে যায় উঠছে। ওই নৌকার মাঝিটা ছিল বড় ভালো মানুষ, শেখ খাজির আলাইহিস সালামকে হয়তো বা চিনতে পারছে, এজন্য বলতেছে যে আপনাদের থেকে আমি কোনো উজরাত গ্রহণ করব না, কোনো ভাড়া আমি গ্রহণ করব না, ফ্রিতে আপনাদেরকে পার করে দেব। খাজির আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম নৌকার মধ্যে আরোহণ করলেন। নৌকাটা যখন মাঝ বরাবর গেল, খাজির আলাইহিস সালাম একটা কুড়ালের মাধ্যমে নৌকার একটা অথবা দুইটা তক্তা উঠায় ফেলছে, একটা অথবা দুইটা তক্তা কি করছে? উঠায় ফেলছে। উঠানোর পরে মূসা আলাইহিস সালাম এই দৃশ্যটা দেখার পরে বলতেছে আপনি এটা কোনো কাজ করলেন? আপনি তো আরোহীদেরকে নিমজ্জিত করার জন্য এই কাজটা আপনি করছেন, আরোহীদেরকে ডুবে মারার জন্য আপনি এই কাজটা করলেন। লাকাদ জি'তা শাইআন ইমরা, আপনি এটা গুরুতর অন্যায় কাজ করেছেন, এটা কোনো কাজ করলেন? খাজির আলাইহিস সালাম বলতেছেন ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, যে আমি আগেই বলেছিলাম আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। আগেই তো বলছিলাম যে ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি, যে আমার কোনো কাজের ব্যাপারে তুমি কোনো প্রশ্ন করবে না, কেন করলা? এরপরে মূসা আলাইহিস সালাম বলছেন ঠিক আছে আমার ভুল হয়েছে, আমার ভুলের জন্য আমাকে কি করবেন না, অপরাধী করবেন না। ফানতলাকা, তারা আবার চলতেছে। চলতে চলতে তারা একটা গ্রামের ভিতর দেয়া চলতেছে, কিছু ছোট ছোট বাচ্চারা খেলা করতেছে, একটা ফুটফুটে সুন্দর একটা বাচ্চা খেলা করতেছে।
খাজির আলাইহিস সালাম বাচ্চাটাকে ধরে মেরে ফেললেন, হত্যা করে ফেললেন। মূসা আলাইহিস সালাম তো এই দৃশ্য দেখার পরে যে আপনি এটা কোনো কাম করলেননি, এটা নিষ্পাপ নিরপরাধ একটা আত্মাকে আপনি হত্যা করলেন, একটা ছোট্ট শিশু যার কোনো গুনাই নাই, এখনো অপরাধ নাই, তাকে আপনি কি করলেন? হত্যা করলেন। লাকাদ জিইতা শাইআন নুকরা, আপনি এটা গুরুতর, আপনি এটা মারাত্মক একটা কাজ করেছেন, মারাত্মক অন্যায় কাজ করেছেন। এরপরে খাজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বলতেছেন, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা, আমি কি আগেই বলি নাই যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? এরপরে মূসা আলাইহিস সালাম বলতেছেন, ঠিক আছে আর প্রশ্ন করব না, এটাই শেষ, সামনে যদি আবার প্রশ্ন করি তাহলে আপনি আমাকে কি করেন? পাঠায়া দেন। এরপরে ফাংতলা কথা আবার চলতেছে, চলতে চলতে হাঁটতে হাঁটতে পেটের মধ্যে লাগছে খিদা, তো একটা বসতির ভিতর দিয়ে তারা চলতেছে, এই ইহুদি বসতি। তো ওই গ্রামের নাম ছিল আইলা গ্রাম। ওই গ্রামের মানুষ ছিল অনেক কৃপণ এবং মানুষদের সম্পদ আত্মসাৎ করার একটা অভ্যাস এদের মধ্যে ছিল। এরপরে ওই গ্রামের ভিতর দিয়া যখন মূসা আলাইহিস সালাম এবং খাজির আলাইহিস সালাম চলতেছেন, খাজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে হুকুম করলেন, যাও এই এলাকায় যা বলো যে আমরা মুসাফির, আমাদেরকে কিছু খাবার দেন। মূসা আলাইহিস সালাম গিয়ে মানুষদেরকে বলতেছেন, আমরা মুসাফির, অনেক দূর থেকে আসছি, আমাদেরকে কিছু খাবার দেন। ওই এলাকার মানুষ মূসা আলাইহিস সালাম এবং খাজির আলাইহিস সালামকে খাবার তো দিলই না, বরং তাদের সাথে আরও খারাপ আচরণ করলো। মূসা আলাইহিস সালাম তো রাগী মানুষ, এগুলা সহ্য করতে পারতেছেন না, হাঁটতেছেন হাঁটতেছেন, হাঁটার পরে কিছু দূর যাওয়ার পরে এই গ্রামের ভিতরে একটা দেয়াল কাত হয়ে গেছে, ভেঙ্গে পড়ে যাওয়ার উপক্রম হয়েছে। খাজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বলতেছেন, ধরো এই দেয়ালটা ঠিক করতে হবে। এই এত কষ্টের কাজ, দীর্ঘ সময় নিয়ে, পেটের মধ্যে তীব্র খিদা নিয়ে মূসা আলাইহিস সালাম করতেছেন, আর রাগে তো ওই দিক দিয়ে শেষ। মূসা আলাইহিস সালাম তো রাগ একটু বেশি ছিল, পেটের মধ্যে খিদা, এলাকার মানুষের কাছে খাবার চাইলাম দিল না, আবার এই এলাকারই একটা দেয়াল ভেঙে পড়তেছে, এটা ঠিক করতেছে। এরপরে আরেকবার না পারে আস্তে আস্তে বলেই ফেলছে যে আমরা চাইলে তো এটার উজরত, এটার জন্য বিনিময় গ্রহণ করতে পারতাম, আর এটার বিনিময়ে আমরা খাবার খেতে পারতাম। তখন খাজির আলাইহিস সালাম বলতেছেন যে ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এটাই হলো আপনার আমার মধ্যে কি পার্থক্য। সাউনাব্বিউকা বিতাউযিলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, যেই বিষয়গুলোর সাথে, অর্থাৎ তিনটা ঘটনা, তিনটা প্রশ্ন কিন্তু মূসা আলাইহিস সালাম করছেন। এক নম্বর হলো কি নৌকা ছিদ্রের ঘটনা, ওই ছোট্ট বাচ্চাকে হত্যা করা। 3 নম্বর হলো কি ওই এলাকার মানুষ খাবার দেয় নাই, অথচ ফ্রিতে এলাকার একটা বড় দেয়াল তীব্র খিদা পেটে নিয়ে ঠিক করে দিছে। মূসা আলাইহিস সালাম প্রশ্ন করছে যে বিনিময় আমরা ফেললেই কি আমরা পারতাম? তখন মূসা আলাইহিস সালামের এই কথা শুনে খাজির আলাইহিস সালাম বলতেছেন কি যে আপনার আমার মধ্যে কি এটাই হলো পার্থক্য। সাউনাব্বিউকা বিতাউযিলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, অতি সংক্ষিপ্ত আকারে বলতেছি যে 3টা বিষয়ে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারেন নাই। খাজির আলাইহিস সালাম বলতেছেন এটার ব্যাখ্যা হলো এই, 1 নম্বর হলো কি যে নৌকা, এই নৌকাটা এজন্য চিত্রী করছে ওই এলাকার বাদশাহ, জালেম বাদশাহ কিছু জলদস্যুদেরকে পাঠায় দিছে যে নিখুঁত ত্রুটি মুক্ত নৌকাগুলা যাতে ওরা ছিনতাই করে নিয়ে যায়। আর এই নৌকাগুলা কয়েকজন এতিম যুবকের, ওরা এই নৌকা দিয়ে উপার্জন করে তাদের সংসার চলে, তারা এটা দিয়া রিজিকের ব্যবস্থা করে। এই নৌকাটা ত্রুটি মুক্ত ছিল, আমি ত্রুটিযুক্ত করে দিয়েছি, কাজেই এই নৌকাটা ওরা ছিনতাই করে নিয়ে যাবে না, তারা এই ত্রুটিযুক্ত নৌকা দিয়া তারা অন্তত চলে ফিরে খেতে পারবে। এরপরে 2 নম্বর, যেই ছোট্ট বাচ্চাটাকে আমি হত্যা করেছি, এই জন্য হত্যা করেছি জন্মের পর থেকে তার কপালের মধ্যে কাফের লেখা, তার পিতা মাতা বড় নেককার মানুষ, পরহেজগার মানুষ, আল্লাহ বীরু মানুষ, এজন্য এই সন্তান হওয়াতে তারা এতটাই খুশি হয়ে গেছে এলো যে এই সন্তান যদি বড় হয়ে কাফের হয়ে যায় তার প্রভাবে পিতা মাতাও কি হয়ে যাবে, ওই পথে পা বাড়াবে। এই জন্য আমি এই সন্তানকে হত্যা করেছি। আল্লাহ তাআলা ওই দম্পতির ঘরে এর চাইতে আর উত্তম সন্তান আল্লাহ তাআলা কি করবেন, দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে ওই দেয়ালটা আমি এই জন্য ঠিক করে দিয়েছি, দেয়ালের নিচে কিছু লুকায়িত গচ্ছিত মাল আছে, 2 জন এতিম শিশুর, ওরা বড় হয়ে মালগুলা বের করবে, যাতে করে এই দেয়ালটা পড়ে গিয়ে মালগুলা উপরে উঠে যাবে। আর এই সম্পদগুলা এই এলাকার মানুষ তো এমনি মানুষের মাল আত্মসাৎ করে, লোভী মানুষ, কৃপণ মানুষ, ওরা এগুলা নিয়ে যাবে। ওই 2 এতিম বাচ্চার পিতা ছিল বড় নেককার মানুষ, এজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসছে আমি যাতে কি করি, দেয়ালটা ঠিক করে দেই, যাতে দেয়ালটা ঠিক থাকে, বড় হয়ে যাতে ওই এতিম 2 শিশু যাতে এই সম্পদগুলা বের করে তারা বুক করতে পারে। এখান থেকে আমাদের কিছু মেসেজ, কিছু
হেদায়েতের বার্তা আমরা প্রায় পাই। এক নাম্বার হলো কি, যে কিছু কিছু বিপদ আমাদের সামনে আসে, যেমন নৌকা ছিদ্র হয়ে গেছে, এটা ছোট একটা বিপদ, বড় বিপদ থেকে বাঁচানোর জন্য অনেক বিপদের সম্মুখীন আমরা হই, এজন্য এই বিপদগুলো আসে। আল্লাহ তাআলা বড় বিপদগুলার ঢাল স্বরূপ আমাদেরকে ছোট কিছু বিপদ দেন। এরপরে 2 নাম্বার হলো কি, ওই যে ছোট্ট বাচ্চাটাকে হত্যা করছে, আল্লাহ তাআলা বলছেন ফাইন্না মাআল উসরি ইসরা, অর্থাৎ প্রত্যেক মন্দের পরেই কি, প্রত্যেক খারাপের পরেই কি ভালো কিছু আসতেছে। এরপরে 3 নম্বর হলো কি, যে পিতা মাতা যদি সৎ থাকে তাহলে তার প্রতিফল তার ছেলে সন্তান, মেয়ে সন্তান, তার আহলে আওলাদরাও কি করে, বুক করে। যেই কথাগুলো বলছে ও গোছালো কথা, আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করো।